আমাদের নতুন ডেস্টিনেশনে। আচ্ছা, এতদিন আমরা ছিলাম ইস্ট সিকিম পাদাম চেনে চু অ্যান্ড সুলতিম হোমস্টেতে, কিন্তু এখন আমরা এসছি শিটংয়ের লাতপাঞ্চেত গ্রামে। এখানের একটি হোমস্টে যার নাম লোটাস প্যারাডাইস। এটাও কিন্তু দি কমেট হোটেল অ্যান্ড হোমস্টেজের আন্ডারেই পড়ছে, শিটং নম্বর 3। বাট আমরা হোমস্টে তো দেখাবোই, তার আগে যেটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার, অ্যান্ড আমার প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে হোমস্টের সামনেই রয়েছে দারুণ একটা মনেস্ট্রি। এত পিসফুল, এত শান্তিপ্রিয় একটি জায়গা শিটংয়ের এই গ্রামটা, আর এই মনেস্ট্রির সামনেটা মানে একটা অন্য রকমেরই ভাইব। আশেপাশটা পাহাড়, এই দেখো পেছনেই দেখো কত সুন্দর একটা ভিউ, আর সামনে রয়েছে আমাদের হোমস্টে দি লোটাস প্যারাডাইস। সো you can already I think feel the vibe. So তোমাদের কিন্তু এখানে এক অন্য রকমের এক্সপিরিয়েন্স হবে। আমার প্রথমবার শিটংয়ের এক্সপিরিয়েন্স হোমস্টে ওয়াইজ তো ভীষণ ভালো, আর এই যখন এই মনেস্ট্রিটা ওখান থেকে দেখা যায় আরও এরকম অন্যরকম লাগে। আচ্ছা, এখানকার লোকেশনটা কিন্তু এমন কিচ্ছু টাফ না, তোমরা গুগল ম্যাপে ইজিলি পেয়ে যাবে। তবুও আমি বলে দিচ্ছি, এই হোমস্টেটির নাম দি কমেট হোটেল অ্যান্ড হোমস্টের আন্ডারে পড়ছে লোটাস প্যারাডাইস, আর এটা লাতপাঞ্চার গ্রামে শিটং নম্বর 3। অ্যান্ড এখানে ফোন নাম্বারও আছে। এটা হোমস্টে প্লাস এখানে অল মিল, সাইট সিইং, তোমরা পিক আপ ফেসিলিটি, ড্রপ ফেসিলিটি সব পেয়ে যাবে। থাকছে ফ্রি ওয়াইফাই জোন, অ্যান্ড এখান থেকে অনেক সাইট সিইং আছে, যেমন অরেঞ্জ গার্ডেন, আর চোখের সামনেই পাবে এই মনেস্ট্রি সুন্দর। সো ওভারঅল এখানে কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের সবার। চলে এবার তোমাদেরকে রুমগুলো দেখাই। আইডিয়ালি তোমরা যারা গ্রুপ ট্যুরের প্ল্যান করছো, হতে পারে ফ্রেন্ডসরা মিলে বা জয়েন্ট ফ্যামিলি বা কোনো অফিস ট্রিপ, সেই জন্য কিন্তু এই হোমস্টেটা আরও বেশি পারফেক্ট। তার কারণটা এক্ষুনি দেখতে পাবে। চলো দেখাই রুমটা। এই হচ্ছে রুমটা, ভেরি নিট, বিউটিফুল, ইন্টেরিয়ার ওয়াইজও ভীষণ ভালো। কিন্তু এটাই শেষ নয়, এর ভেতরে রয়েছে আরো একটি চমক। জাস্ট হ্যাভ আ লুক। এখানে তিনটে, মানে এখানে একটা দুটো ডাবল বেড, ওখানে আরেকটা সিঙ্গেল বেড। মানে তোমরা যারা সত্যি বন্ধুরা মিলে ঘুরতে আসতে চাইছো, শিটংয়ের মতো জায়গায় অরেঞ্জ গার্ডেন দেখতে চাও, তারা কিন্তু এই গ্রুপ ট্যুরে আসার জন্য এই জায়গাটাকে ভাবতেই পারো। কারণ ভীষণ ফ্লেক্সিবল চার্জেস, প্লাস একসঙ্গে থাকার একটা মজা পাবে। অ্যান্ড জয়েন্ট ফ্যামিলি হয় যারা প্রত্যেক বছর একটা করে ট্রিপ করে, তাদের জন্যও কিন্তু ভীষণ কম বাজেটে এই জায়গাটা দারুণ। চলো ভিউটা দেখিয়ে দিই। এরকম ব্যালকনি থেকে জাস্ট হ্যাভ আ লুক। তাহলে কেমন লাগলো বলো তোমাদের রুমটা? ও, এখানে রয়েছে ওয়াশরুম, নিশ্চয়ই ভীষণ ক্লিন ওয়াশরুম উইথ গিজার, সব রয়েছে, সব রকম ফ্যাসিলিটি রয়েছে। তোমাদেরকে তো রুম ট্যুর দিলাম, অ্যান্ড আশেপাশে সাইট সিইংও অনেক কিছু আছে। তো এইসব সাইট সিইং করার পরে সন্ধেবেলা যখন রিল্যাক্স করার বা এনজয় করার টাইম, পার্টি করার টাইম, সেই সময় তোমরা কি করবে, তার জন্য কিন্তু আমার কাছে আছে একটা সুন্দর সলিউশন। এই যে আমাদের দ্য কমেট হোটেল অ্যান্ড হোমস্টে আন্ডারে পড়ছে এই প্রপার্টিটা, যার নাম লোটাস প্যারাডাইস। এটা হচ্ছে দার্জিলিং শিটংয়ে লোকেটেড। এখানে এই সন্ধ্যাবেলা কাটানোর জন্য এই সুন্দর একটা বসার জায়গা আছে, যেখানে তোমরা বনফায়ার করতে পারবে, এখানে তোমরা বসতে পারবে। এটা একটা ফটো সেশন করার জায়গা, অ্যান্ড অফকোর্স পার্টি, খাওয়া দাওয়া,
কাপলরা মিলে এনজয় করবে বা ফ্রেন্ডসরা মিলে গ্রুপে মিলে এনজয় করবে, ফ্যামিলি গেট টুগেদার অনেকদিন পরে যখন সবাই মিলে একসাথে ঘুরতে যায় সেই সন্ধ্যাবেলাটা তোমরা এখানে কিন্তু দারুণ এনজয় করতে পারবে। অ্যান্ড এটা মানে এখানে বসেই বেশ একটা অন্যরকম ফিলিং। আমিও বসছি, তোমরা দেখো কি সুন্দর লাগছে। সকালবেলা একরকমের ভিউ, কারণ এখানে পাহাড় দেখতে পাবে পিছনে, বাট সন্ধ্যাবেলা অফকোর্স পাহাড় দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা জাস্ট দেখো। রাতের বেলা এই জায়গাটা তোমরা দেখেছো, বনফায়ার, বারবিকিউ, পার্টি, বাট সকালবেলা একটু ভিউটা দেখে নাও, পুরো পাহাড় দেখতে পাবে এখান থেকে এরম ভাবে। অ্যান্ড এখানে তোমরা লাঞ্চ করতে পারবে, ব্রেকফাস্ট এখানে বসে করতে পারবে। তো এই একটা জায়গাতে তোমরা দুটো বেলায় দু রকমের ভাইব পাবে, সন্ধ্যাবেলা পার্টি, বন্ধুদের সাথে আড্ডা, গান, জ্যামিং, আর সকালবেলা এই সুন্দর পিসফুল পাহাড়। গরম গরম ম্যাগি এরকম পাহাড়ি ভিউতে জাস্ট জমে যায়। দেখো ম্যাগিগুলো, অ্যান্ড পাহাড়ে ম্যাগি অন্য রকমেরই ফিলিং, মানে কলকাতায় বসে ম্যাগি খেলে এই ফিলিং পাওয়া যায় না, যেটা এরকম একটা ভিউ এর সাথে এরকম ম্যাগি খেলে পাওয়া যায়। হোমস্টে থাকা তো একরকম, মানে বাড়িতে থাকছি, আর বাড়িতে যখন মানুষ থাকে মানে মানুষ রান্না করেই খায়, তো হোমস্টেতে এসে যদি রান্না করতে পারি তখন যেন হোমস্টেতে থাকার ফিলিংসটা আরো অনেক বেড়ে যায়। আর তার জন্যই ঠিক আজকে রাতে আমি সবার জন্য, মানে ইনফ্যাক্ট হোমস্টেতে যারা থাকে তাদের জন্য আমি আজকে রান্না করছি চিকেন কষা, যেখানে চিকেনটাকে আমি ভেজে ম্যারিনেট করে রেখেছি। অ্যান্ড দেখা যাক সবাই কিরকম বলে, খেয়ে কেমন হয়েছে। এই আমি দিচ্ছি একটুখানি নুন চিকেনের মধ্যে, 1 চামচ মতো, ব্যাস। এবার আমি এটাকে ম্যারিনেট করব। এর মধ্যে জিরা, গরম মশলা অলরেডি দেওয়া আছে তেলে। এবার আমি রসুন কুচি দেবো, শুকনো লঙ্কা, জিরা, গোটা গরম মশলা, আর একটুখানি অল্প রঙে দেবো, দিলে রান্নার রং হবে। দিদি কেমন লাগছে? দারুণ দারুণ, মানে অহলদারা ভিউ পয়েন্টে প্রথমবার। আমার মা ঘুরে গেছে, আমি প্রথম এলাম। এখন দেখা যাক ভিতরে কি ভিউ ওয়েট করছে, চলো। হোমস্টে থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আমরা এসেছি সাইট সিইং করতে। এই এক্স্যাক্টলি, মানে এত সুন্দর একটা জায়গায় আছি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ফেসটা ন্যাচারালি বোঝা যায় পাহাড়ের মধ্যে। নট অনলি দ্যাট, তার সঙ্গে সঙ্গে তিস্তা নদী দেখতে পাবে, এমনকি ছোট ছোট অনেক পাহাড়, চা বাগান, সব কিছু এই ওপর থেকে দেখতে পাবে। এই মুহূর্তে আমরা আছি অহলধারা ভিউ পয়েন্টে। আমাদের হোটেল লোটাস প্যারাডাইস হোমস্টে থেকে লেগেছে মাত্র 10 মিনিট। মানে ভাবো, মানে বেশি ট্রাভেলও করতে হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে এই সুন্দর ভিউ পয়েন্ট। এখানে তোমরা বিভিন্ন কস্টিউম করতে পারবে, কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে, পাহাড়ের তো ভিউ আছেই, দারুণ জায়গা। আমাদের হোমস্টে লোটাস প্যারাডাইস থেকে ঠিক মাত্র 10 মিনিট ট্রাভেল করে আমরা পৌঁছে গেছি এই সুন্দর একটা পাইন ফরেস্টের মাঝখানে, যেখানে একটা বড় বজরংবলীর মূর্তি আছে আর ওপরটা এরকম ফরেস্ট। অ্যান্ড এই জায়গাটার নাম হচ্ছে নামথিং পোখরি। ভীষণ সুন্দর, একটা লামাহাট্টার মতো ফিলিং পাবে, বাট অফ বিটে। এই জায়গাটা কিন্তু শিটংয়ে। অ্যান্ড এই জায়গাটা বলতে পারো এখন অব্দি তেমন একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়নি, ভীষণই শান্ত। অ্যান্ড এই জঙ্গলের ভেতর দিয়ে লোকজন এক্সপ্লোর করে ওপরে যাচ্ছে, ট্রেকিং করছে। সো ওভারঅল এই জায়গাটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে তোমাদের সবার। অ্যান্ড বেশিক্ষণ ট্রাভেলও করতে হবে না, হোমস্টে থেকে 10 মিনিট মাত্র।